সকাল সকাল আমার ঘরটাকে সবাই ইগনোর করো, ঠিক আছে? শুধু আমি দেখালাম যে ওদের দুষ্টুমিগুলো। চলো সবার একটু দুষ্টুমিগুলো দেখে নাও। এরকম সারা রাত সারা দিন চলতে থাকে। তো চলো এক এক করে সব দুষ্টুমিগুলো দেখো, তারপরে বাদ বাকি কথা বলছি। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা ডুডুলি, তোর বুদ্ধি নেই ডুডুলি? তোর একটা বুদ্ধি নেই ডুডুলি? হ্যাঁ, তোর তো একটা বুদ্ধি নেই? হ্যাঁ, মেয়ে আমার মেয়ে মেয়ে দুদুলি, মেয়ে দুদুলি একটা বুদ্ধি নেই আমার মেয়েটার, বুদ্ধি নেই, বুদ্ধি হচ্ছে না। ছোট্ট দুদুলি ভালো বুদ্ধি আছে, সবগুলোর থেকে বেশি বুদ্ধি এটা দুদুলি। আজ থেকে এই যে চুটকিদের ডগ ফুড চেঞ্জ হলো। আগে যে ডগ ফুডটা খেত সেটা নয়, এখন যেহেতু এই যে একটু বড় হয়েছে তাই এখন এটা, তার সাথে চিকেন জুস। এই যে চিকেন জুসটা এই ডগ ফুডের সাথে একটু বড় দানা, আগেরটা ছিল একদম ছোটো ছোটো দানা, এটা একটু বড় দানা। তো এগুলো ছোটোরা খাবে, যেহেতু ছোটো প্যাকেট আনা হয়েছে, যে প্রথম খাবে তো আজকে, যদি খায় তারপরে বড় প্যাকেট আনা হবে। আর এটা আমার বাবুর ডগ ফুড, এই যে এটা বাবুর। আর ছুটকি তো বিস্কুট খায়, তাহলে এটা ছোটোদের, এটা বড়োদের, আর ছুটকির জন্য বিস্কুট, আর ছোটোদের জন্য এই জুস। চলো এখন ওদেরকে খাইয়ে দিই, আমি খেতে দিই। চলো ফ্রেশ হয়ে নিয়েছি, তাই ভাবলাম আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা করি। আর তোমাদের তো দেখালাম ছুটকিগুলো কীভাবে মারপিট করে, আর সত্যি কথা বলতে খুব ভালো লাগে দেখতে। আর সত্যি দেখো আমার চেনটাও ছেড়ে দিয়েছে, চেনটা গেছে, কারণ এত টানাটানি করেছে, চেনটাকে ছেড়ে দিয়েছে সব কটা মিলে। আমি পাকামো করি না, ওরা পাকামো করে। চেনটা গেছে, মানে পুরো যায়নি, একটু কেটে গেছে, আমি খুলে রেখে দিয়েছি। তাহলে এখন আজকে বৃহস্পতিবার ফুল এসছে, আর আজকে আমার রুটির ঝামেলা নেই, বলেছে আজকে ছাতু মুড়ি খাবে। এই যে ছাতু মুড়ি রেডি করেছি, এখন ছাতু মুড়ি দেবো, আমি কেটে দেবো তার সাথে। আর আজকে বৃহস্পতিবার। শাক, মূলো, কাঁচাকলা, কাঁচাকলা এনে ভর্তি করে। কি যে ভালো খায় কাঁচাকলা, প্রত্যেক দিন বাজারে গেলে কাঁচাকলা আসবে। যদিও গরমে পেট ছাড়বে আগের থেকে মনে পড়ে, তাই জন্য কালকে একটা মজা হবে, আমি একটা কালকে মজা দেখতে চাই। কালকে সারাদিন আমি কাজকর্ম করি, আমাকে বলে কী কাজ করো, আমি নাকি কী কাজ করি চোখেই পড়ে না, ঠিক আছে? কালকে আমি একটু বেরোবো সকালবেলা, এই 7:30 8টার সময় বেরোবো, আস্তে আস্তে বেলা হবে। কালকে দেখা যাবে কি করে বেচারি, ছোটোগুলোকে সামলানো, ঘরে রান্না করা, সব দায়িত্ব আমি দিয়ে চলে যাচ্ছি। তো কালকে আমি যাচ্ছি, আমি তো তোমাদের দেখাতে পারবো না কী করে না করে, আমার আশেপাশেকে বলে যাবো যে কালকে কী সামলায়, তোমরা একটু খেয়াল দেবো। কারণ আমি সারাদিন ওই ছুটকেগুলো যা মারপিট করে, যা দুষ্টুমি করে, তোমরা যদি দেখতে, ভালো লাগে, কিন্তু খুব মানে মজা পাই। আর আমি যদিও বাইরে গেলে আমার মন আনছান করবে কতক্ষণ আমি বাড়িতে আসবো, কারণ সব দায়িত্বটা তো দিয়ে যাচ্ছি, তবুও ওদের ছেড়ে সত্যি কথা অনেকটা সময় থাকতে একটু ইয়েই লাগে, কারণ মিটে যাই তো। এই যে সকাল থেকে আমার 4 থেকে 5 বার ওঠানামা হয়ে গেছে ওপরে, সারাদিনে নাই করে 15-20 বার আমি ওপর নিচ করি মিনিটে। এখন এই যে সকালবেলা তোমাদের কাকু ডগ ফুড যে দেখালাম, ডগ ফুড নিয়ে এসে কালকে, ওই ডগ ফুড খাবার দিয়ে আসলো, দিয়ে আমি ওই যে পয় পরিষ্কার করে দিয়ে আসলাম। তারপরে এখনও যাওয়া হয়নি, এখন কাকু খেয়ে বেরোবে, তারপরে যাবো ওপরে। আর আমি কী করি বলো তো, ওদের সাথে ওদের মাঝখানে বসি, মানে একজনকে তাদের করলে চলবে না, ওদের মাঝখানে আমি বসে যাই। আমি বসে গেছি, এবার তোরা যা করবি কর। কেউ আমার চুলের মুঠি টানবে, কেউ আমার কান টানবে, কেউ এখানে দাঁড়িয়ে যাবে, যে কত আঁচড়, কত আমার দেখা যাচ্ছে না, সারা গায়ে আঁচড়ে ভর্তি, কিন্তু আমার তবু ভালোবাসি ওদের জন্য। ওদের সামলাতে গিয়ে তোমরা জানো না আমি কত ছ্যাঁকা খেয়েছি, রিসেন্টও ছ্যাঁকা খেয়েছি। দেখো এইখানে একটা দাগ দেখছো কালো, ছ্যাঁকা খেয়েছি। এইখানে দেখছো কত তেল ছিটেছে, মানে তাড়াহুড়া করে কাজকর্ম করতে গিয়ে। এই দেখো ছ্যাঁকা খেয়েছি, ঠিক আছে? সারা শরীরে আমার ছ্যাঁকা, মানে রান্নাঘরটা তো আমার খুব ছোটো, রান্না করতে করতে দৌড়াদৌড়ি করি, কোথা থেকে কোথায় ছ্যাঁকা লেগে যায়, মানে হট করে লেগে যায়, তারপরে বুঝতে পারি যে ছ্যাঁকা লেগে যায়। এখন আর কিছু করার নেই, এইভাবেই চলছি। ও তার মধ্যে তোমরা কালকে আমার ভিডিওটা দেখে তোমাদের খারাপ লেগেছে, দেখো আমার খুব কষ্ট হয়েছে, কারণ হাতে করে মানুষ করেছি তো, আর খুব ভালোবাসতাম। যদিও দূরত্ব কাটানোর জন্য আমি আর যাইনি দেখা করতে, তাই আমার শোনার পরে খুব কষ্ট হয়েছে, খুব বলে বোঝাতে পারবো না।
কালকে তোমাদের কমেন্টেও তোমরাও কষ্ট পেয়েছো, তোমরা বলেছো, আর এটাও বলেছো যে তোমার দেখে শুনে দেওয়া উচিত ছিল। দেখো সত্যি কথা বলতে ওটা তো ডাক্তারের বাড়ি, আর আমি তোমাদের তো বললামই যে ডাক্তারের নিজের 7টা বাচ্চা চলে গেছে, তার মধ্যে আমাদের একটা 8টা বাচ্চা, আর তারপরে আবার একটা শুনেছি বড় ডগি প্রেগনেন্ট অবস্থায় গেছে। মানে যখন প্রচুর একটা গরমটা পড়েছিল না, সেই মুহূর্তে এটা হয়েছিল, আমাদের জানায়নি। আমরা কালকে পশুদিকে ফোন করাতে তারপরে জানতে পেরেছিলাম, তখনই আমার খুব কষ্ট হয়েছিল। যাই হোক, মেনে নিতে হবে, কিছু করার নেই, কারণ নিজের মনকে এটাই বুঝতে দিয়েছি যে একটা সময় আমার বাবা আমার হাতে, আমার জল পেয়ে আমার হাতে আমার বাবা মারা গেছিলো। তো সেইটাকে যখন আমি সেই মুহূর্তে মেনে নিয়ে সবাই কান্নাকাটি করছে, আর আমি চিন্তা করছি যে বাচ্চাগুলো রাত্রিবেলায়, আমার বাবা তো সন্ধ্যেবেলায় মারা গেছিলো, বাচ্চাগুলো রাত্রিবেলায় কী করে খাবে, কী খাবে, সেদ্ধ ভাত করতে হবে, এইসব নিয়ে তাকে কখন চা দিতে হবে, একটু চা দিই, একটু কোনটা লাগবে এগিয়ে যাই, মানে এগুলোই করেছিলাম। তখন সেই মনটাকেই বুঝতে দিলাম যে আমার বাবাটা যখন চলে গেল, বাবাটার তো আমাকেও খুব ভালো, আমাদের 4 বোনকে আমার বাবা মা খুবই ভালোবাসে, বাবা তো চোখে হারাতো। তো সেই জায়গা থেকে যখন বাবার যতটুকুনি কষ্ট ঝেড়ে কেঁদে তারপরে কিন্তু আমি স্বাভাবিক হয়ে যাই, আর সেটাকে মেনে নিয়ে এগিয়ে যাই আমি। তো চলো, ও যেখানে থাক ভালো থাক। আর যে 6টা আছে এখানে বড় দুটো আছে 8টা নিয়ে আমরা এইভাবেই আছি, চলছি। তারই মধ্যে তোমরা বলেছো কাকিমা যাকে দেবে দেখে শুনে দেবে, অবশ্যই তাই। আমি এবার আর বাচ্চা হাতছাড়া সেরকমভাবে করবো না। দরকার পড়ে তোমাদের কাকু বলেছে যে আমরা রেশনের চাল খাওয়াবো। দেখো এতগুলো, একটা বাচ্চা 2টো বাচ্চা হয়, আমরা যা খাই তাই খাওয়াতাম। সান্ডিগোল্ডিকে তো তোমরা এত বছর দেখে এসছো, কোনো দিন দেখেছো খারাপ কিছু খাইয়েছি? তোমাদের কিন্তু সব কিছু শেয়ার করি, কিন্তু ওই যে 6টা বাচ্চা আর 2টো 8টা, আমাদের কথা বাদই দাও। রিমি, আমি আর তোমাদের কাকু, আমার মা, আমাদের খাওয়া সেরকম আর সেরকম হয় না, আমরা করে দেখাতেও পারি না, কারণ ওদের টানতে টানতে আমাদের দিন শেষ। তাই জন্য আমরা যদি বিক্রি না হয়, না হবে, থাকবে স্বাভাবিকভাবে থাকবে, রেশনের চাল খেয়ে থাকবে, হয়তো মেটে খেতো, মেটের জায়গায় ছাট টেনে, আমি বলেছি ছাট যত পারবে ছাট নিয়ে আসো, আমি খাইয়ে দেবো, আমি ওদের ঠিক খাই, পেট ভরা নিয়ে কথা, ওদের মানুষ করা নিয়ে কথা। চলো যেইভাবে ওরা চাইবে, মানে ওরা যদি চায় যে আমরা এইখানেই থাকবো, তাহলে ওদের খাবার ওরা ঠিক জোগাড় করে নেবে, আর ভগবান আছে, ওদের ভালো চাইলে অবশ্যই আমাদের যোগান ঠিক, আমাদের কাকুর পাশে এসে ভগবান ঠিক দাঁড়াবে যে করে হোক ওদের অন্ন অন্তত তুলে দেওয়ার জন্য। আর একটা মেল করেছে, বিশেষ করে একটা কথা বলি, আমি যে বলেছি বাচ্চা দেবো একটা মেল করেছে, একটা হাসির কথা বলো শোনো। তোমরা তো এত বছর দেখছো আমার এই স্যান্ডিগোল্ডিকে নিয়ে, তাদের খাবার দুজনে 2 রকম খাবার, মেটে ভালো চাল, আমরা যেটা খাই সেটাই, আমাদের আলাদা করে চাল আসে না। তারপরে ডাক্তার যখন আসে, ডাক্তারের ভিজিট আসতে না আসতে, ডাক্তারের শুধু ভিজিট 1200 টাকা নেয়, ভালো করে শুনতে কথাটা, ডাক্তারের শুধু ভিজিট 1200 টাকা নেয়। তারপরে তার ওষুধ প্রেসক্রিপশন আছে, প্রেসক্রিপশনে যা ওষুধ দেবে, ওষুধ যাই হোক, ভ্যাকসিন সব আছে। তো কালকে আমাকে একজন মেল করেছে যে কাকিমা আমি একটা বাচ্চা নিতে চাই, আমার বাচ্চা খুব কান্নাকাটি করছে, তাই আমার যদি দেন তাহলে আমার তো অত পয়সা নেই, আমি কমের মধ্যে দেবো। তাই আমি বললাম তুমি কত দিয়ে নিতে চাও? ওর দামটা বললো। আর আমাদের সত্যি কথা বলতে যেই দামে আমরা গোল্ডিকে কিনেছিলাম, আমরা সেই দামে ছাড়ছি না, আমরা হাফ করে দিয়েছে কাকু, যাই হোক হাফ করে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে ওর যে দামটা বলেছে সেই দামে আমার পোষায়নি, কারণ দেখো আমরা কীভাবে বাচ্চাগুলোকে মানুষ করছি তোমরা আশা করি দেখছো, সেই দামে বাচ্চা দেওয়া যায় না। যাই হোক আমি বলেছি না, আমি এটা তো দিতে পারবো না, তুমি এটা করলে এটা আমি দিতে পারবো। তখন বলছে কি যে আমাকে তো বাচ্চাটা নিতে হবে, বাচ্চাটাকে মানুষ করতে হবে, তা আমি কী করে মানুষ করবো? আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জোগাড় করে ডাক্তারের চিকিৎসা করবো। হায় ভগবান, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয় 1000 টাকা, আর একটা ডাক্তার আসলে ভিজিট নেয় 1200 থেকে 1300 টাকা, তারপরে তার ওষুধ রয়েছে। সে বাচ্চা, একটা ডগির বাচ্চা মানুষ করবে কী করে বলো তো? তার নিজের বাচ্চা আবার ডগির বাচ্চা, তাকে নিয়ে গিয়ে মানে মাস 2 যাবে না, এই যে যেমন আমার বড় ছেলেটা গেল, ঠিক সেরকমভাবে হয়তো শেষ করে দেবে। আশা করি এরকম ধরনের খরিদ্দার আমার কাছে এসো না, আর যদি মজাক করেও থাকো এরকম ধরনের মজাক করো না পশু পাখি নিয়ে, কারণ মানুষের থেকে এই পশু পাখি যথেষ্ট ভালো, আর যথেষ্ট ভালোবাসা দেয়। তুমি ভালোবাসা দিলে তুমি ওদের কাছে ভালোবাসা পাবে, হিংসামও কিছু পাবে না। আর আশা করি এরকম ছোটোখাটো ডগের বাচ্চা নিয়ে এরকম ধরনের মজাক করো না। বিশেষ করে ওরাও কিন্তু একটা সন্তান, ওরাও কিন্তু যেমন গোল্ডির সন্তান, তেমন আমি যেহেতু মানুষ করছি, তোমাদের কাকু মানুষ করছে, অতএব আমাদের সন্তান। এই ধরনের মজা করো না যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে চিকিৎসা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জল গরম হবে না, জানো কি সেটা? তো চলো ভিডিওটা এইটুকু ছিল, নেক্সট ভিডিওটা দেখাচ্ছে, ততক্ষণ আসলে টাটা, লাভ ইউ অল।